আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। এক ছোট ভাই আমাকে রিকোয়েস্ট করছিল যে ভাইয়া আমাদের যে এসএসসি, মানে ও বলছে আমাকে যে আমি এসএসসি 27 ব্যাচ সায়েন্সের স্টুডেন্ট, আমার হায়ার ম্যাথ আছে। সো এখন আমার এখানে যে বীজগাণিতিক রাশি যে অধ্যায়টা এসএসসি উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় যে বীজগাণিতিক রাশি অধ্যায়টা, এই অধ্যায়টা আমার প্রবলেম। একটু সলভ করে দিলে ভালো হয়, মানে দু একটা ক্লাস যদি আপনি ওদের থেকে একটু নিতেন তাহলে আমার একটু বেশি উপকার হইতো। তো সেই কথার উপর করে আমি আর কি আজকের ক্লাসটা নিয়ে আসছি। আজকে আমি এই বীজগাণিতিক রাশি অধ্যায়টি অনেকটুকুই কাভার করে দেওয়ার চেষ্টা করব। তো যে ভাইটি কমেন্ট করছিলেন অবশ্যই ভিডিওটি দেখবেন আশা করি। আর আমাকে আরো একজন রিকোয়েস্ট করছেন যে আপনি এইচএসসি লেভেলে, এখন আপনি কমেন্ট করছেন যে হ্যাঁ এইচএসসি 27 ব্যাচদের জন্য একটা কোর্স নিয়ে আসেন। মানে আমি কোর্সে কি হইতে চাই, যুক্ত হইতে চাই। ভাইয়া আপনি একা কোর্সে ভর্তি হইতে চাইলে আপনার একার জন্য আমি কোনো কোর্স এনরোল করতে পারবো না, মানে কোর্স ক্রিয়েট করতে পারবো না। তো আপনি যেহেতু চাইছেন, আপনি বেশি বেশি শেয়ার করবেন সবার কাছে, আর সবাইকে বলবেন একটা কথা যে এসএসসি 27 ব্যাচ শুধু এটাই না, মানে এইচএসসি 27 ব্যাচ শুধু এটাই না, একদম এসএসসি মানে দাখিল যেটাকে বলে, অথবা ম্যাট্রিক মাধ্যমিক পর্যায়ে, যেটা এই মাধ্যমিক পর্যায়ে যারা এসএসসি 26 এবং 27 এবং 28, আর হচ্ছে ইন্টারমিডিয়েট মানে এইচএসসি 27 এবং মানে 26 এবং 27 তাহলে মোট কয়টা হলো আমাদের? ইয়ার হচ্ছে 5টা। মাধ্যমিক পর্যায়ে 3টা, 26, 27, 28, আর ইন্টারমিডিয়েট হচ্ছে 26 এবং 27 ব্যাচ। এই 5টা ব্যাচের আমার 5টা গ্রুপ আছে অলরেডি। এই গ্রুপগুলোতে আপনারা অ্যাড হবেন। সবগুলো গ্রুপের লিংক আমি কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই গ্রুপগুলোতে আপনি যে কোনো সময় একটা ক্লাস আমাকে চাবেন যে ভাই অমুক এখন অমুক ক্লাস দেন, বা অমুক যে যখন যে ক্লাস দেই আমি আর কি আপলোড করি, সাথে সাথে আপনি পেয়ে যাবেন। সাথে সাথে আপনি কি করবেন, সাথে সাথে আপনার ওই ক্লাসটা কি করবেন, পেয়ে যাবেন। যখন যে টপিকটার সমস্যা, এই যে দেখেন আমি যে যদি কোর্সের ক্রিয়েট করি বা আপনাদেরকে বলি যে ভর্তি হন আমার কাছে, কোর্সটা করেন, আপনারা বিভিন্ন জন বিভিন্ন কমেন্ট করেন। এখন আসলে একটা ভিডিও করতে আইসা এত কথা বলা আসলে ঠিক না, বা বলতে গেলে ভিডিও একটা সমস্যা পর্যায়ে। আপনারা হয়তো ভিডিও শুরুর দিকে যদি এত কথা বলি, সেক্ষেত্রে আপনারা একটু ভিডিওটা দেখবেন না, স্কিপ করে এই টপিকের যে অন্য একজন ভিডিও করছে, আমার থেকে আরো স্পেশাল মানুষ আছে বা আরো জানাশোনা মানুষ আছে, আমার উপরেও আছে না, অনেক আছে। যেমন এসিএস এর ভাইয়ারা আছে, বন্দি পাঠশালার ভাইয়ারা আছে, বিশেষ করে ফিজিক্সের ইয়াসিন ভাইয়া আছে, কাব্বু ভাইয়া আছে, এরপর হচ্ছে এসিএস এর আমাদের অবি দাদা আছে, রাকিব ভাইয়া আছে, তারপরে হইতেছে আমাদের এরকম আরো অনেকে আছে। যাই হোক, তো তাদের ক্লাস, তারা কিন্তু আমার থেকে, আমি তাদের ছাত্র। একটা কথা মনে রাখবেন যে আমি মোহাম্মদ হাবিবুর রহমান হচ্ছি, এই যে ইয়াসিন ভাইয়া বলেন, অবি দাদা বলেন, এরপর হইতেছে আপনার এই যে কাবু ভাইয়া বলেন, যার কথাই বলেন, আমি সবার ছাত্র, আমি তাদের স্টুডেন্ট। বুঝতে পারছেন? তো যাই হোক, একজন স্টুডেন্ট হইয়া একজন টিচারের তুলনায় বেশি বুঝতে পারে না। তো আমার থেকে ভালো স্টুডেন্ট, আমার থেকে ভালো টিচার অনলাইনে আরো আসছে, আপনারা সবার কাছে পড়বেন। যাই হোক, এখন আমার কাছে আসতে গেলে আপনাদের অনেক কমেন্ট আপনাদের কাছে থেকে আমার আসছে যে আসলে বিভিন্ন কোর্স নিয়ে আসেন, কোর্সে ভর্তি হবো। আবার অনেকজনে কমেন্ট করেন যে আসলে আপনার তুলনায় অনেক ভালো আছে, টিচার আছে, তারা তো উনাদের কাছেই যাবে, আপনার কাছে আসবে না। তো যাই হোক, এখন আমার কথা হইতাছে যে আপনাদের গ্রুপের যে লিংক আমি দিয়ে দিব, এই গ্রুপের লিংকে অ্যাড হবেন। ওইখানে আপনাদের যত প্রশ্ন আছে, যত ধরনের প্রশ্ন আছে, যত ধরনের ক্লাস লাগে আপনাদের আলাদা আলাদা,
এসএসসি 26 ব্যাচের জন্য একটা গ্রুপ আছে, এসএসসি 27 ব্যাচের জন্য একটা আছে, এসএসসি 28 ব্যাচের জন্য একটা আছে, এবং ইন্টারমিডিয়েট মানে এইচএসসি 26 ব্যাচের জন্য একটা আছে, 27 ব্যাচের জন্য একটা আছে। এখন এখানে যে ক্লাসগুলা পাবেন, দেখেন আমার ক্লাসগুলা কিন্তু মোটামুটি ভালো করে নেওয়ার চেষ্টা করি। তো ক্লাসগুলা করলে আশা করি আপনাদের উপকার হবে। আর এই যে আমি গ্রুপে যে ক্লাসগুলা দিব বা গ্রুপে যে প্রশ্নের সমাধানগুলো আমি দিব, এগুলা হচ্ছে একদম টোটালি ফ্রি, একদম টোটালি ফ্রি। কোনো প্রকার টাকা পয়সা আমাকে দিতে হবে না। যদি কখনো কোর্স হিসাবে যদি একটা কিছু করি, যে আমি কোর্স করাইতেছি বা সে কোনো একটা বিষয়, সেক্ষেত্রে আমি আপনাদের থেকে কিছু টাকা নিতে পারি, কিন্তু এটা কোনো কোর্স না। জাস্ট আপনাদের মাঝে মধ্যেই বলবেন যে ভাইয়া এখন অমুক অধ্যায় অমুক নম্বর ম্যাথসটা আমার একটু সমস্যা, ওইটা সলভ করে দেন, ওইটারই আমি একটা ক্লাস দিব। বা আপনি একটু পড়তে বসছেন, আপনার একটা এমসিকিউ আপনি মিলাইতে পারতেছেন না, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক অথবা ম্যাথ হোক, আমি 3টা সাবজেক্টই পড়াই, তাহলে আপনি সমাধান করতে পারতেছেন না, সেক্ষেত্রে আমি ওইটার সমাধান করে দিব। ওই রকম গুরুত্ব আসলে অনেক কিছুই পাবেন। যারা এসএসসি 26 অথবা এইচএসসি 26 আছেন, আপনাদের প্রত্যেকটি অধ্যায়ের উপর যে এমসিকিউ এবং সৃজনশীল ক্লাস যদি নেওয়া হইতাছে, ওইগুলার লিঙ্ক পাবেন। এরপর হইতাছে প্রত্যেকটি অধ্যায়ের উপর আপনি পরীক্ষা দিতে পারবেন একদম ফ্রিতে, একদম ফ্রিতে কি করতে পারবেন, পরীক্ষা। এরপর সর্বলাস্ট যখন প্রত্যেকটা অধ্যায়ের পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন এটা আপনি মডেল টেস্ট দিতে পারবেন আমার কাছে, ফিজিক্সের উপর, কেমিস্ট্রির উপর, বায়োলজির উপর, হায়ার ম্যাথের উপর, জেনারেল ম্যাথ, ইংলিশ, বাংলা, আইসিটি, সকল বিষয়ের উপর আমার কাছে এরকম মডেল টেস্ট দিতে পারবেন, যা আসলে নিজেকে যাচাই করতে পারবেন। তো এরকম অনেক সুযোগ সুবিধা আপনি একদম টোটালি ফ্রিতে পাবেন, একদম টোটালি ফ্রিতে। এখন গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আর যদি গ্রুপের লিঙ্ক থেকে যদি যুক্ত না হতে পারেন, সেক্ষেত্রে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ফেসবুক আইডিতে কি করবেন, নক দিবেন, অথবা যার হোয়াটসঅ্যাপ আছে সে হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো যাই হোক, আসলে অনেক কথাই বললাম, আসলে অনেক কথাই বলার থাকে অনেক সময়। আপনারা যে কমেন্টগুলা করেন, এগুলার তো উত্তর দেওয়া লাগবে। অনেকজনে বলছেন যে 27 ব্যাচের জন্য একটা কোর্স নিয়ে আসেন, আর কোর্স আমি কিভাবে নিব এত তাড়াতাড়ি, এভাবে তো কোর্স নেওয়া যায় না। আরেকজনে বলছেন, হ্যাঁ এটার অ্যান্সার দেই, যে একজন বলছেন যে হ্যাঁ আমাকে কি করেন, যে আমি হলো এইচএসসি 26 ব্যাচ মানে ইন্টারমিডিয়েট 26 ব্যাচ, আমি আমার জন্য একটা কি করেন সাজেশন দেন, নির্বাচনী পরীক্ষা যে আমাদের হবে, এটা কি কি আসতে পারে। ওর জন্য বলি আমি 6টা সাবজেক্টের সাজেশন আমি রেডি করতেছি। এই 6টা সাবজেক্টের সাজেশন আমি 6টা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিব। ফিজিক্স কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ প্রত্যেকটার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। তো এই হচ্ছে আমাদের কমেন্টের আলোচনা। যাই হোক, আমাদের অলরেডি 8 মিনিট শেষ হয়ে গেছে, তো এটা কেউ কিছু মনে করবেন না। এখন আমরা আলোচনায় আসি হতেছে এই বীজগাণিতিক রাশি অধ্যায়টা। প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে চলক, ধ্রুবক এবং বহুপদী। যে ভিডিওটা আমাকে ক্রিয়েট করতে বলছেন, তার জন্য আমি খুবই ই করে বলি আর কি, যে আপনি অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যে কয়েকটা ভিডিও আমি এই অধ্যায়ের উপর দেই, 3টা দেই বা 4টা দেই, এর মাধ্যমে আমাদের এই অধ্যায়টি শেষ হবে। এই 3টা বা 4টা ভিডিও আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, এবং এর মাধ্যমে আপনার এই অধ্যায়ের যত প্রকার সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে। এবং এরপর যখন আপনি টেবিলে বসে যত ধরনের এমসিকিউ এবং সিকিউ সলভ করতে বসবেন, দেখবেন যে প্রত্যেকটাই আপনি সলভ করতে পারতেছেন। শুধু আমার কথাটা হচ্ছে, আপনাকে যে আমি 3টা অথবা 4টা ক্লাস যে দিব, এই 4টা ক্লাস আপনার সম্পূর্ণ করতে হবে। তাহলে আমার প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে চলক, ধ্রুবক এবং বহুপদী। চলক জিনিসটা কি? চলক হইতাছে চলক এবং ধ্রুবক দুইটা হইতাছে জিনিসটাকে আমি এক কথায় আপনাদেরকে একটু বুঝিয়ে দেই। সেটা হচ্ছে যেমন আমরা এক্স ওয়াই জেড, যেগুলো হয়তো ইংরেজি লেটারের ক্ষেত্রে এক্স ওয়াই জেড এগুলো হইতাছে চলক। এগুলার মান যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। যেমন এক ম্যাথের ক্ষেত্রে এক্স এর মান হয় 2, আর এক ম্যাথের ক্ষেত্রে এক্স এর মান হয় 3, এরকম হয় না? এক্স এর মান একটা ম্যাথের জন্য 4, এরকম কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কিছু হয়। কিন্তু আপনি ধরেন যে যেখানে 3 আছে, ওইখানে 3-এর জায়গায় আপনি 4 বসাইলে, কিন্তু আপনি যদি 3-এর জায়গায় 4 বসায় যদি ম্যাথটা সলভ করেন, তাহলে কি সঠিক অ্যান্সার আসবে? তাহলে এক্স এর জায়গায় আপনি বিভিন্ন কিছু বসাইতে পারতেছেন। তাহলে
এক্স এর মানটা আপনার পরিবর্তন হইতাছে বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে বিভিন্ন ম্যাথ মানে মান আসতেছে আপনার জন্য। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করেন, যার মান বিভিন্ন কিছুর উপর ভেদ করে মানে বিভিন্ন ম্যাথের উপর ভিত্তি করে আপনার যে মানগুলো যে চেঞ্জ হইতেছে, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বা বিভিন্ন চলক বিভিন্ন রাশি আছে, এরকম বিভিন্ন ইংরেজি লেটার আছে, এরকম জিনিসের ক্ষেত্রে আপনার মানগুলা কিন্তু চেঞ্জ হইতেছে। তবে যার মান আমাদের চেঞ্জ হয়, যার মান আমাদের একটা যেমন পায়ের মান কিন্তু আমাদের অলওয়েজ সবসময় আমরা জানি যে পায়ের মান হইতাছে 3.1416। এখন অন্য কোনো ম্যাথের আপনি যে ম্যাথে করতে যান না কেন, এই মানটার বাইরে অন্য একটা মান বসায় আপনি ক্যালকুলেশন করবেন আর উত্তর মিলবে না, অযথা আপনি নাম্বার কম পাবেন, তাই হবে না? তাহলে এই পায়ের মানটা হচ্ছে নির্দিষ্ট, পায়ের মান অলওয়েজ আমার 3.1416 এইটাই বসাইতে হবে। তাহলে পায়ের মান, যার মানটা একদম নির্দিষ্ট, এই মানটা আমাদের কি হবে না, পরিবর্তন হবে না। যার মান মানে যে মানটা আমাদের পরিবর্তন হয় না, পায়ের মান কি কোনো পরিবর্তন হয়েছে? এই পায়ের মানটা পরিবর্তন হয় নাই। যার মানটা আমাদের পরিবর্তন হবে না ওকে বলা হয় ধ্রুবক, ওইটাকে বলা হয় ধ্রুবক। আর যার মানটা পরিবর্তন হইতাছে বারবার ওইটাকে বলা হয় চলক। তাহলে চলক জিনিসটা কি আর ধ্রুবক জিনিসটা কি? যার মান পরিবর্তন হয় তাকে বলা হয় চলক, যার মান পরিবর্তন হয় না তাকে বলা হয় ধ্রুবক। এখন হইতাছে বহুপদী। বহুপদী চিনার উপায় আমাদের বুঝতে হবে। চলক এবং ধ্রুবক আমি বুঝাইছি, এরপর হচ্ছে বহুপদী। বহুপদী জিনিসটা কি? বহুপদী জিনিসটা হচ্ছে আপনার একটা বীজগাণিতিক একটা রাশি দেওয়া থাকবে, একটা রাশি আপনার দেওয়া আছে, যেমন ধরেন যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এখন এটা হচ্ছে একটা বহুপদী। কেন একটা বহুপদী? আপনি বহুপদী কেমনে করে চিনবেন? বহুপদী হইতাছে যেমন এই পদে আমার x এর পাওয়ার কত দেওয়া আছে 1, এই পদে আমার x এর পাওয়ার কত দেওয়া আছে, মানে এই পদে x এর পাওয়ার 2, এই পদে আমার x এর পাওয়ার হইতাছে 1, আর এটা হচ্ছে আমাদের একটা ধ্রুবক। 6 কি স্বাভাবিক একটা সংখ্যা, স্বাভাবিক একটা সংখ্যা যদি হয় সেটাকে বলা হয় কনস্ট্যান্ট বা ধ্রুবক। কারণ এই 6 এর জায়গায় আমি অন্য একটা কিছু বসাইয়া আমি ক্যালকুলেশন করতে পারবো না, সেক্ষেত্রে আমরা সেদিক থেকে বিবেচনা করে বলতে পারি এটা হচ্ছে একটা ধ্রুবক। তবে এটাকে আমি 6কে আমি 6 ইন্টু 1 লিখতে পারি। আর আপনারা যদি কেউ এই সূচক ও লগারিদম অধ্যায়টা যদি পড়ে থাকেন, এসএসসি সাধারণ গণিতে যে সূচক ও লগারিদম অধ্যায়টা পড়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই এটাও পড়ছেন যে কোনো একটা কিছুর পাওয়ার যদি জিরো হয়, কোনো একটা কিছুর পাওয়ার যদি জিরো হয়, সেটা যে কোনো জিনিস হইতে পারে, সেটা যদি আমার উপরে যদি জিরো হয় তাহলে আমার মানটাও কি হবে, 1 হবে। এই যে মার্গারটা আমি দেখতেছি, এটার পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মানটাও কি হবে, 1 হবে। তাহলে এক্স এর পাওয়ার যদি আমি জিরো দিতে পারি তাহলে এটার মান 1 হয়, তার মানে 1 এর জায়গায় আমি এক্স এর পাওয়ার জিরো দিতে পারি, 1 এর জায়গায় আমি কত দিতে পারি, জিরো দিতে পারি। তার মানে আমি এটা লিখবো হচ্ছে 6 ইন্টু এক্স এর পাওয়ার জিরো, 6 ইন্টু এক্স এর পাওয়ার জিরো লেখা যাবে এটা। তাহলে আমাদের যে তিনটা পদ আছে আপনারা একটু খেয়াল করেন, এই তিনটা পদের মধ্যে এই পদের পাওয়ার হইতাছে 2। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই পদের পাওয়ার কত আছে আমাদের, 2 আছে। আর এই পদের পাওয়ার দেখেন, পাওয়ার কোনো কিছু দেখা যাইতেছে না, পাওয়ার কোনো কিছু দেখা যাইতেছে না, তার মানে একটা 1 আছে। পাওয়ার কি আছে আমাদের, 1 আছে। পাওয়ার 1 থাকলে আমরা ওইটা দেই না। আর হচ্ছে x এর পাওয়ার 0। আচ্ছা, আপনারা বহুপদী কেমনে করে চিনবেন? যদি পাওয়ার সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, পাওয়ার সবসময় কি হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে আপনার ঋণাত্মক হওয়া যাবে না, ঋণাত্মক অথবা ভগ্নাংশ, ঋণাত্মক অথবা ভগ্নাংশ এই দুইটা জিনিস হওয়া যাবে না। আপনার যে কোনো একটা পদের পাওয়ার, আপনার একটা পদ মানে রাশি দেওয়া আছে, এর কারণে যে কোনো একটা পদ, যে কোনো একটা পদের পাওয়ার আপনার ঋণাত্মক আছে, পাওয়ার একটা কি আছে, ঋণাত্মক আছে অথবা একটা ভগ্নাংশ আছে। ভগ্নাংশ বলতে আপনার কিন্তু ওই যে এটা একটা ভগ্নাংশ না, আমি বললাম 4/2, এটা কিন্তু আমার একটা ভগ্নাংশ না। এটা কি আমার একটা ভগ্নাংশ? বলেন তো এটা কেন ভগ্নাংশ হবে না? এখন এটার কিন্তু একটা নির্দিষ্ট, এটার যে মান সেটা হচ্ছে 2, এটার মান কিন্তু আমাদের, এটার মান হচ্ছে আমাদের একটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়েছে। তাহলে খেয়াল করেন, কিন্তু আমি 3/2 এটা একটা ভগ্নাংশ হবে, কারণ এটার মান হয়ে যাচ্ছে 1.5, মানে ভগ্নাংশ বলতে বোঝায় যে আমার একটা দশমিক আসবে, ভগ্নাংশ বলতে বোঝাই হইতেছে আমার একটা দশমিক আসবে, মানে যার মানটা আমি বিশ্লেষণ করলে আমি একটা দশমিক পাবো, সেটাকে বলা হয় একটা ভগ্নাংশ।
সেটাকে কি বলা হয়? একটা ভগ্নাংশ। তাহলে আমার পাওয়ার যদি কখনো এই ঋণাত্মক অথবা ভগ্নাংশ যদি হয়, পাওয়ার হচ্ছে ঋণাত্মক অথবা ভগ্নাংশ হলে তাহলে সেটা বহুপদী হবে না। আর যদি আমাদের মাইনাস মানে ঋণাত্মক যদি না হয়, আবার যদি কোনো ভগ্নাংশ না হয়, সেক্ষেত্রে এটা হবে আমার একটা বহুপদী। তাহলে বলেন তো এখানে 2 কি একটা ঋণাত্মক সংখ্যা বা একটা ভগ্নাংশ সংখ্যা? জীবনেও না। এরপরে 1 আমাদের ঋণাত্মকও না, ভগ্নাংশ হইতাছে না। আবার 0 আমাদের ঋণাত্মক হইতাছে না, ভগ্নাংশ হইতাছে না। তার মানে এই যে পাওয়ার গুলা আছে এগুলা আমাদের কোনোটাই কিন্তু আসলে ঋণাত্মক বা ভগ্নাংশ হইতাছে না। তার মানে এটা একটা বহুপদী। বহুপদী চেনার আমার 2 নাম্বার টিপস, এটা হচ্ছে আমার 1 নম্বর টিপস ছিল, আমাদের এই দুইটাই মিলতে হবে। আমাদের যদি দুইটাই যদি মিলে, আমাদের যদি দুইটা কন্ডিশনে যদি মিলে, তাহলে আমরা বলতে পারবো যে 100% শিওর এটা একটা বহুপদী। তার মধ্যে একটা ছিল হইতাছে পাওয়ার মাইনাস অথবা ভগ্নাংশ হওয়া যাবে না। এরপর হচ্ছে আমাদের 2 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে পদ সংখ্যা সসীম। পদ সংখ্যা সসীম। এখন এখানে পদ সংখ্যা সসীম মানে কি? এখানে মানে কয়টা পদ আছে সেটা আমি বলতে পারবো। যেমন 1টা 2টা 3টা, এখানে কয়টা পদ আছে? 3টা। আমি যদি পদ সংখ্যা গণনা করতে পারি, এখানে পদ কয়টা আছে সেটা যদি আমি গুনতে পারি, গণনা করতে পারি, সেটাকে বলা হয় সসীম সংখ্যক পদ। আর এমন একটা পদ আছে যেটা আমার একদম ডট 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 দেওয়া আছে, তাহলে এখানে কিন্তু এখন আমরা বলতে পারবো না যে এখানে কয়টা পদ আছে। যার পদের সংখ্যা গণনা করা যায় না ওইটাকে বলা হয় অসীম। যার পদের সংখ্যা গণনা করা যায় না তাকে বলা হয় অসীম, মানে এখানে অসীম সংখ্যক পদ আছে। আর যদি পদের সংখ্যা গণনা করা যায় 3টা 4টা 5টা 10টা বা 100টা যদি থাকে, যদি 100টা পদ থাকে, আমরা কিন্তু গুনতে পারবো যে হ্যাঁ এখানে কয়টা পদ আছে? আমার 100টা পদ আছে। তাহলে পদ সংখ্যা আমি গণনা করতে পারতেছি। তাহলে আমরা বলবো যে পদ সংখ্যা মানে এখানে সসীম সংখ্যক পদ আছে। সেক্ষেত্রে আমরা বলবো সসীম সংখ্যক পদ আছে। তো যদি এই রাশিটার মধ্যে যদি সসীম সংখ্যক পদ থাকে, সসীম সংখ্যক যদি পদ থাকে, তাহলে আমরা বলবো বহুপদী। দুইটা কন্ডিশন, একটা হচ্ছে পাওয়ার কখনো ঋণাত্মক অথবা ভগ্নাংশ হওয়া যাবে না, পাওয়ার কখনো ঋণাত্মক অথবা ভগ্নাংশ হওয়া যাবে না। সেকেন্ড হচ্ছে পদের সংখ্যা সসীম হইতে হবে। এই দুইটা কন্ডিশন যদি মিলে তাহলে বহুপদী হবে, আদারওয়াইজ বহুপদী হবে না। এবার আসেন, আমি বেসিক আপনাদেরকে বুঝাইলাম যে আসলে বহুপদী জিনিসটা কি। এবার আপনাদেরকে না থাক, এটা দরকার নাই, আমি ম্যাথ পরে দেখাবো নি। আমরা ওয়ান শট এমসিকিউ ক্লাস নেওয়া আছে এই অধ্যায়ের পর, আপনি চাইলে ওই ক্লাসটি করতে পারেন। আর এর আগেও আমি এই অধ্যায়ের পর থিওরি ক্লাস নিয়েছিলাম, এর আগেও আমার একবার নেওয়া হয়েছে। তো ওই ক্লাসগুলো কিন্তু আমার চ্যানেলে এখন আছে, ওইগুলোও করতে পারেন। যদিও তখন বোর্ড ছিল না, আমি খাতা কলমে নিয়েছিলাম এর আগে, তখন নেওয়া হয়েছিল। কিন্তু এখন বেশ অনেকদিন যাবত তো আমি এখন আবার বোর্ডে ক্লাস নেই। আর আপনি যেহেতু রিকোয়েস্ট করছেন এই কারণে আর একটু মানে সুন্দরভাবে বোঝানোর জন্য আমি আমার বোর্ডে নিতেছি। তাহলে এক চলক বিশিষ্ট বহুপদী, এক চলক বিশিষ্ট মানে বহুপদী যে আমার আছে, এই যে বহুপদী জিনিসটাকে যে আমি আপনাদেরকে বুঝাইলাম, এই বহুপদীর মধ্যে আমার কয়েকটা শ্রেণী বিভাগ আছে। মানে একটা বিভিন্ন জিনিস আছে না যেগুলো প্রকারভেদ হয়, তো বহুপদীর আমার প্রকারভেদ আছে। বহুপদীর প্রকারভেদের মধ্যে আমার 1 নাম্বার এটা ছিল এক চলক বিশিষ্ট। এক চলক বিশিষ্ট অর্থাৎ যে বহুপদীর মধ্যে চলক থাকবে একটা। তো চলক কারে কয়? যে বিশেষ করে ইংরেজি লেটারের যে শেষের যে লেটার গুলো আছে, মানে ইংরেজি বর্ণমালা গুলো আছে না, এ থেকে জেড পর্যন্ত, এগুলা শেষের দিকে বিশেষ করে এক্স ওয়াই এবং জেড, এগুলাকে আমাদের চলক বলা হয়, এগুলাকে আমরা চলক হিসাবে জানি। যেমন আমাদের এ এক্স প্লাস বি, এ এক্স স্কোয়ার, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এগুলা হইতেছে আমাদের এক চলক বিশিষ্ট বহুপদী। কারণ এখানে এ এবং বি কিন্তু আমাদের ধ্রুবক, এ এবং বি হচ্ছে আমাদের ধ্রুবক নির্দেশ করে। কারণ আমি বলছিলাম যে ইংরেজি লেটারের যে শেষের যে বর্ণগুলো আছে, শেষের যে লেটারগুলো আছে এক্স ওয়াই মানে ডব্লিউ এক্স ওয়াই জেড, এগুলাকে আমরা কি কল্পনা করি? চলক।
আবার যে এ বি সি, তারপরে যে এম এন, এগুলাকে আমরা সাধারণত পি কিউ কে আমরা চলক ধরি, পি কিউ এগুলাকে আমরা চলক ধরি। আবার এম এন এগুলাকে আমরা অনেক সময় চলকও ধরি, অনেক সময় ধ্রুবকও ধরি। যাই হোক, আমরা এক্স যে এখানে দেখেন এক্স আছে, এক্স কি এখানে একটা চলকই আছে না, এখানে একটা চলকই আছে, এ বি সি এগুলা ধ্রুবক, কিন্তু এক্স হচ্ছে আমাদের চলক, এখানে এক্স হচ্ছে চলক, এ বি হচ্ছে ধ্রুবক। চলক কয়টা করে আছে একটা রাশির মধ্যে? চলক হচ্ছে একটা করে। চলক যদি একটা থাকে তাহলে এক চলক বিশিষ্ট বহুপদী। চলক একটা থাকলে সেটাকে কি বলা হয়? এক চলক বিশিষ্ট বহুপদী। চলক দুইটা থাকলে দুই চলক বিশিষ্ট বহুপদী। আর যদি চলক অনেকগুলো থাকে তাহলে বহু চলক বিশিষ্ট বহুপদী। তাহলে এগুলাকে আসলে আর দ্বিতীয়বার আলোচনা করতে হবে যে কোনটা কোন প্রকার বহুপদী, কোনটা এক চলক বিশিষ্ট বহুপদী, এরপর হচ্ছে দুই চলক বিশিষ্ট বহুপদী এখানে আছে। এখানে দুই চলক বিশিষ্ট বহুপদী, এখানে আপনারা বুঝবেন যে যে বহুপদীর মধ্যে দুইটা চলক থাকবে। এগুলো আসলে বোর্ডে লেখা তো বোঝানোর কোনো কিছু নাই। একটা চলক থাকলে এক চলক বিশিষ্ট বহুপদী, দুইটা চলক থাকলে দুই চলক বিশিষ্ট বহুপদী, কথা শেষ। এরপর হচ্ছে আমাদের তিন চলকের বহুপদী, তার মানে কি তিনটা চলক থাকবে, তিনটা চলক থাকলে তিন চলকের বহুপদী। এরপর বলছে এখানে আমাদের কয়েকটা এক্সারসাইজ দিছে, এক্সারসাইজের মধ্যে বলছে যে এই মানে অনেকগুলা দিছে, এখানে এখানে দিয়া বলছে যে 12টা দিছে, কোনটা কোনটা বহুপদী আর কোনটা কোনটা বহুপদী না সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। তো সবগুলা তো দেখানো সম্ভব না, আমি আপনাদেরকে দুইটা মানে 12টা তো আমি তিনটা দেখাই আপনাদের, তিনটা দেখাই, তিনটা দেখাই আপনাদেরকে একটু ধারণা দিই যে আসলে বহুপদী জিনিসটা আসলে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিই। আচ্ছা, তাহলে আমরা এখানে শুরুতে নিব হচ্ছে এ স্কোয়ার প্লাস এ ডিভাইডেড বাই টু, কঠিন গুলাই নেই, সহজগুলো তো আপনারা পারবেন। এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ, নিচে হচ্ছে এ কিউব মাইনাস এ। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন যে আসলে এটা একটা বহুপদী কি না সেটা আমরা এটা দেখতে পাচ্ছি, যদিও একটা ভগ্নাংশ, ভগ্নাংশ যদিও একটা ভগ্নাংশ, এটা পাওয়ার তো ভগ্নাংশ না, সম্পূর্ণ রাশিটা হচ্ছে একটা ভগ্নাংশ। যাই হোক, আমরা এই উপর থেকে আমরা এ কমন নিব, তাহলে হবে এ প্লাস ওয়ান, আর নিচের থেকে আমি যখন এ কমন নিব তখন হবে এ স্কোয়ার মাইনাস ওয়ান, এরকম হবে। আমার এই কাটা যাবে, উপরে থাকবে এ প্লাস ওয়ান আর নিচে আসবে হচ্ছে, আর এটা আমার এটা কাটা যাবে, তার মানে আমার এখানে এ মাইনাস ওয়ান এটার পাওয়ার আমার ইনভার্স হইতাছে। যারা সূচক অধ্যায়টা পড়ছেন তারা একটু ভালো করে বুঝবেন। তাহলে আমার এখানে এ মাইনাস ওয়ান এটার পাওয়ার কত হইতাছে? দেখেন, পাওয়ার আমার ঋণাত্মক আসছে, পাওয়ার আমার ঋণাত্মক আসছে, এই কথাটার অর্থ হইতাছে এটা একটা বহুপদী না। পাওয়ার আমাদের ঋণাত্মক আসছে না, পাওয়ার আমাদের ঋণাত্মক আসছে, পাওয়ার আমাদের ঋণাত্মক আসছে, এই কথাটার অর্থ হইতাছে এটা একটা বহুপদী না। বুঝলেন তো কিভাবে করলাম? প্রথমে হইতাছে উপর থেকে এ কমন নিছি, নিচে থেকে এ কমন নিছি, উপরে আর নিচে এ আমাদের কাটা গেছে, উপরে আছে আমাদের এ প্লাস ওয়ান আর নিচে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হইতাছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে লেখা যায় যে এ প্লাস বি কাটা, আর এখানে নিচে থাকে আমাদের এ মাইনাস ওয়ান, তাহলে ওয়ান বাই এ মাইনাস ওয়ান। আপনারা একটা সূত্র মনে রাখবেন যে ওয়ান বাই এক্স, এটাকে লেখা যায় এক্স ইনভার্স ওয়ান। ওয়ান বাই এক্স কি লেখা যায়? ওয়ান বাই এক্স এটাকে লেখা যায় এক্স ইনভার্স ওয়ান, তাহলে ওয়ান বাই এ মাইনাস ওয়ান এটাকে লেখা যাবে এ মাইনাস ওয়ান, এটার পাওয়ার মাইনাস ওয়ান, এভাবে লেখা যাবে। তাহলে এখানে যে বহুপদীটা দেওয়া ছিল এ মাইনাস ওয়ান, এটার পাওয়ার আমার একটা ঋণাত্মক মান হিসাব করছে, ঋণাত্মক আসছে মানে এটা একটা বহুপদী না। আরো আপনাদেরকে দুই একটা দেখাই, দুই একটা দেখানোর মধ্যে সহজগুলা পারবেন, আমি একটু দেখাইতেছি কঠিনগুলা। 3√n-4, 3√n-4 এটা একটা বহুপদী কিনা। তাহলে 3 ইন্টু n-4, এই রুটের মান হইতেছে হাফ, সব হইতেছে সূচকের খেলা, সবই হইতেছে কিসের খেলা? সূচক। সূচক অধ্যায়টা আপনাদের মোটামুটি
পারতে হবে, আমি বলি আর কি। যারা এই বীজগণিত অধ্যায়টা যারা ভালোভাবে বুঝতে চান, ভালোভাবে পারতে চান, তারা অবশ্যই সূচক লগারিদম যে অধ্যায়টা আছে ওইটা আপনারা আগে শেষ করবেন। ওইটা পারলে আপনারা এই অধ্যায়গুলা খুব সহজে পারবেন। তাহলে যে রুটের জায়গায় আমাদের পাওয়ার হাফ, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। তাহলে রুট কি পাওয়ার হাফ, আচ্ছা হাফ মানে কি হচ্ছিল আমার 0.5, তাহলে এটা একটা ভগ্নাংশ হয়ে গেছে না আমাদের, এটা আমাদের একটা ভগ্নাংশ হয়ে গেছে, মানে দশমিক আসছে। তাহলে পাওয়ার যদি আমার একটা ভগ্নাংশ হয় তাহলে সেটাকে একটা বহুপদী হবে। পাওয়ার একটা ভগ্নাংশ, এটাকে বহুপদী আদৌ হওয়া সম্ভব? এটা বহুপদী হওয়া সম্ভব না, তার মানে এটা একটা বহুপদী না। তো এরকম বিভিন্ন বিষয় আছে, আপনারা এখন দেখলেই বুঝবেন। আচ্ছা তাহলে আমাদের তাহলে আমি একটু আপনাদের জন্য কি করি, মানে শুরু থেকে যেটুকু আমি আলোচনা করছি এতটুকু আমি আপনাদেরকে আর একটু মানে রিভাইজ দিয়ে দিই, সামারি করি এতটুকু। এরপর আমি এক্সট্রা দুই একটা কিছু বোঝামু। আজকে যেহেতু এই অধ্যায়টার প্রথম ক্লাস, যেহেতু ছোট ভাইটা ই করছে, আমি সম্পূর্ণ অধ্যায়টাই দিব। তো আমার 3টা বা 4টা ক্লাস লাগবে, আজকে প্রথম ক্লাস যেহেতু আজকে খুব বেশি বড় করব না, এ কারণে আমি আগে একটু সামারি করি, সামারি করার পরে আমি এক্সট্রা আর দুই একটা টপিক বুঝাবো এবং এর মাধ্যমে আমাদের এই অধ্যায়টা মানে আজকের ক্লাসটা সমাপ্ত হবে। আমি ভাইয়া প্রথমে বুঝাইছি হচ্ছে চলক জিনিসটা কি। চলক মানে হচ্ছে যার মানটা বারবার পরিবর্তন হইতেছে বিভিন্ন মানের জন্য, মানে বিভিন্ন ম্যাথে আমরা বিভিন্ন মান ইউজ করে আমরা ওই ম্যাথগুলোর সমাধান করতেছি। যার মান আমাদের পরিবর্তন হইতেছে তাকে বলা হয় চলক। আর যার মানটা যে কোনো মান, যে কোনো ম্যাথের জন্য, যে কোনো অঙ্কের জন্য আমরা একই মান ইউজ করতেছি বারবার, যেমন পায়ের মান, পায়ের মান আমরা ইউজ করতেছি। আবার যারা এই ফিজিক্স পড়েন, ফিজিক্সে যেমন জির মান, অভিকর্ষ ত্বরণ জির মান 9.8, এটার মানের কি কোনো ম্যাথের জন্য পরিবর্তন হইতেছে না। যদিও বিষুবীয় অঞ্চল বা মেরু অঞ্চলে একটু একটু পরিবর্তন হয়, কিন্তু ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমরা একই মান ইউজ করি, মানে একদম ধ্রুবকের কাছাকাছি ধরা চলে এটাকে। একদম ধ্রুবক না, ধ্রুবকের কাছাকাছি একটা জিনিস আর কি। কারণ মেরু অঞ্চলে আমাদের একটা মান হবে, বিষুবীয় অঞ্চলে আরেকটা হবে। ওই জির মানের যে হিসাবগুলা ওইগুলা আপনারা ইন্টারমিডিয়েট আরো ভালো শিখবেন যে কেন আসলে মানের এরকম পরিবর্তন হয়। যাই হোক, যার মান আমাদের এই যে পরিবর্তন হইতেছে না, যার মান, তাকে বলা হয় ধ্রুবক। আর যার মান পরিবর্তন হয় তাকে বলা হয় চলক। এরপর হইতেছে বোঝাইছি আমি বহুপদী। বহুপদী জিনিসটা কি? বহুপদী হইতেছে আমাদের আমার একটা বীজগাণিতিক রাশি দেওয়া থাকবে বা যে কোনো একটা কিছু দেওয়া থাকবে, দেওয়া থাকার পর ওইটার যদি কোনো একটা পদের পাওয়ার যদি আমার ঋণাত্মক অথবা ভগ্নাংশ হয়, ঋণাত্মক অথবা ভগ্নাংশ হয় তাহলে সেটা বহুপদী হবে না। আর যদি ঋণাত্মক অথবা বহুপদী না হয় সেক্ষেত্রে ঋণাত্মক অথবা ভগ্নাংশ না হলে সেটা আমাদের বহুপদী হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আমরা আরেকটা জিনিস বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিব যে আসলে এটা বহুপদী কি না। সেকেন্ড হচ্ছে আমাদের পদ সংখ্যা দেখতে হবে সসীম কিনা। পদ সংখ্যা সসীম হলে বহুপদী হবে, না হলে হবে না। এরপর হইতেছে আমাদের এই বহুপদীর শ্রেণী বিভাগ। বহুপদীর শ্রেণী বিভাগের মধ্যে আছে আমাদের এক চলক বিশিষ্ট বহুপদী, দুই চলক বিশিষ্ট বহুপদী আর তিন চলক বিশিষ্ট বহুপদী। তাহলে কোন বহুপদীর মধ্যে যদি একটা চলক থাকে তাহলে এক চলক বিশিষ্ট বহুপদী, দুইটা চলক থাকলে দুই চলক বিশিষ্ট বহুপদী, তিনটা চলক থাকলে তিন চলক বিশিষ্ট বহুপদী। এখন আপনারা বুঝবেন যে এখন এই বহুপদীটা আপনারা নির্ণয় করতে পারবেন। এরপর নিচে কয়েকটা রাশি দিছে, নিচে কয়েকটা রাশি বলতে নিচে কয়েকটা বহুপদী দিছে। বহুপদী দিয়ে বলছে এই বহুপদীর চলকের মাত্রা, চলকের সংখ্যা ও মাত্রা, চলকের সংখ্যা এবং মাত্রা নির্ণয় করতে বলছে। যেমন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 5, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 5, এই যে আমাকে রাশিটা দিছে এটার মধ্যে চলক কয়টা আর মাত্রা কত। তাহলে আমাদের মাত্রা নির্ণয়টা আমাদের শিখতে হবে। আমরা কিন্তু এখনো এই মাত্রা নির্ণয় বিষয়টা আমরা শিখি নাই। তো আগে মাত্রা নির্ণয় শেখার আগে আপনারা এতটুকু অবশ্যই বুঝতে পারতেছেন যে এখানে চলক কয়টা আছে। দেখেন এখানে কিন্তু শুধু এক্স আছে, এক্স হচ্ছে একটা চলক, এখানে আমাদের এই এক্স নামক জিনিসটা এখানে আছে। তাহলে চলক এখানে কয়টা আছে? এখন বলতে পারেন যে এখানে এক্স তো আমাদের দুইবার আছে, তাহলে মনে হয় চলক দুইটা, কিন্তু না, চলক আমাদের শুধু এক্স।
এক্স বলতে চলক বোঝায়, এক্স যে কয়বারই থাক চলক হচ্ছে আমাদের একটা, কিন্তু যদি আমাদের ওয়াই আসতে পড়তো তাহলে এক্স এবং ওয়াই তখন হইতো আমাদের দুইটা, তাহলে আমাদের এখানে চলক হচ্ছে একটা। এবার আসেন আমাদের মাত্রা নির্ণয় করা শিখাই। মাত্রা অথবা ঘাত অথবা সূচক, মাত্রা ঘাত সূচক কথাগুলো আসলে সেম, একই, পাওয়ার একই কথা। মাত্রা ঘাত সূচক পাওয়ার সবগুলো একই কথাই। দেখেন এই পদের পাওয়ার কত আমাদের 2, এই পদের পাওয়ার কত, এক্স এর পাওয়ার কাছে 1, এই পদের পাওয়ার কত আমি আপনাদেরকে একটু শুরুর দিকে দেখাইছিলাম যে একটা ধ্রুবক থাকলে সেক্ষেত্রে আমার এক্স এর পাওয়ার হয় 0। তাহলে এই যে আমার পাওয়ার গুলো আছে, এই তিনটা পাওয়ারের মধ্যে সব থেকে বড় পাওয়ার কোনটা? সব থেকে বড় পাওয়ার হইতেছে 2। খেয়াল করছেন না জিনিসটা? এই পদের পাওয়ার 2, এই পদের পাওয়ার 1, এই পদের পাওয়ার 0। তাহলে এই তিনটা পদের মধ্যে সব থেকে বড় পাওয়ার কোনটা? সব থেকে বড় পাওয়ার যেটা সেটাই হবে আমাদের মাত্রা, সেটাই হবে আমাদের কি মাত্রা। তাহলে সব থেকে বড় পাওয়ার হইতেছে এখানে 2। সব থেকে বড় পাওয়ার যেহেতু 2, তার মানে হইতেছে এখানে মাত্রা হবে 2, এখানে মাত্রা হবে কত? 2 হবে। এরপর হচ্ছে আমাদের 3a প্লাস 2b, 3a প্লাস 2b। তবে আমাদের ম্যাথ বেদে বিভিন্ন কিছু চেঞ্জ হয়, ম্যাথ বেদে আমাদের বিভিন্ন কিছু চেঞ্জ হয়। যেমন এখানে আমরা এর মান এবং বির মান বিভিন্ন সময় বিভিন্ন কিছু বসাইতে পারি। আমি আপনাদেরকে বলছি যে ইংরেজি যে লেটার গুলা আছে বিশেষ করে ওইগুলা আমাদের কি হয়, ইংরেজিতে যে লেটার গুলা আছে ওইগুলাকে আমরা চলক ধরি। তবে পায়ের মান, জির মান ওইগুলা হইতেছে আমাদের ধ্রুবক, বা যে কোনো একটা সংখ্যা থাকলে ওইগুলো একটা ধ্রুবক। যদিও আমি শুরুর দিকে বলছিলাম যে আসলে শুরুর দিকে যে ম্যাথ গুলা মানে যে লেটার গুলা আসে এ বি সি ডি ওগুলোকে আমরা ধ্রুবক ধরি। হ্যাঁ এই কথাটাও ঠিক আছে, আমরা বিভিন্ন সময় আমরা যখন ম্যাথ করি তখন আমরা ওগুলোকে ধ্রুবক ধরি, কিন্তু আমাদের এই যে অধ্যায়টা, এই অধ্যায়টার ক্ষেত্রে আমাদের সবগুলাই হচ্ছে আসলে চলক নির্দেশ করবে। তার মানে এখানে এ হচ্ছে একটা চলক, বি হচ্ছে একটা চলক। তাহলে আমাদের চলক কয়টা? 2টা। চলক কয়টা আমাদের এখানে? 2টা। আর হচ্ছে আমাদের মাত্রা কত? দেখেন এই পদের মাত্রা 1, এই পদের মাত্রা 1, তাহলে মাত্রাগুলো সেম না, তাহলে মাত্রা হবে 1। মাত্রা কত? 1। এখন আপনাদের আমি আরেকটা জিনিস বুঝাই দিই, সেটা হচ্ছে সমমাত্রিক বহুপদী। যে বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা সমান হবে, দেখেন এই পদের মাত্রা 1, এই পদের মাত্রা 1, তাহলে প্রত্যেকটা পদের মাত্রা কি সমান হচ্ছে না? যে বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা, যে বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা সমান হবে তাহাকে বলা হবে সমমাত্রিক বহুপদী। এটা আমাদের পরবর্তী একটা টাইপ ছিল, আমি আগে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। যেহেতু এটা একটা আমাদের বহুপদীর প্রকারভেদ, আমি আপনাদেরকে একটু দেখাই দিলাম। এরপর দেখেন 4xyz, 4xyz এটা আমাদের দেখেন x y এবং z, তো চলক কয়টা আমার এখানে আছে? 3টি চলক আছে আমাদের, 3টি। এরপর হইতাছে আমাদের মাত্রা, মাত্রা 1 2 এবং 3 সবগুলা গুণনাকার আছে না x y এবং z, সবগুলা x এবং x y এবং z আমাদের গুণনাকারে আছে। যদি গুণনাকারে যদি থাকে তাহলে এই পাওয়ারগুলো আমার যোগ করতে হবে, পাওয়ারগুলো আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 1 2 এবং 3, তাহলে যোগ করে কত হয়? 3 হয়। 3 হইতাছে আমাদের মাত্রা, 3 আমাদের কি হবে? মাত্রা হবে। মাথা কই গেল রে? মাথা ছাড়া কালি শুকিয়ে যাবো। আচ্ছা অন্য একটা মার্কারের মাথা ইউজ করি, পরবর্তীতে এটা সমাধান দেবনি। যাই হোক অন্য একটা মার্কারের মাথা ইউজ করলাম, মাথা জানে কোথায় পড়লো, এই যে দিকে গেছে, পাইছি। মাথা ছাড়া কালি শুকিয়ে যায়। যাই হোক তাহলে আপনারা খেয়াল করেন যে এখানে যেহেতু গুণনাকারে আছে সবগুলা, তার মানে এখানে একটা পদ, তাহলে একটা পদের এখানে যে মাত্রাগুলো আছে 1 2 3 এগুলো আমাদের যোগ করতে হবে, তাহলে মাত্রা হবে আমাদের 3। তাহলে আপনারা এখন এই যে রাশিগুলা যে আছে এখানে আপনি চলকের সংখ্যা, মাত্রা
এগুলো আপনি নির্ণয় করতে পারবেন। এরপর হচ্ছে আপনার একটা রাশি দিচ্ছে এখানে, যেমন যে এটা আমি লিখি এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি, এগুলো আপনাকে দিবে, দিয়ে বলবে কি যেটা একটা বহুপদী। হ্যাঁ, বহুপদী কথাটা ঠিক আছে, আপনাকে বেশ অনেকগুলা জিনিস আপনাকে বের করতে বলবে। যেমন এখানে আপনাকে বলছে মাত্রা। আচ্ছা বলেন তো এর মাত্রাটা কত হবে? মাত্রা আমি কিভাবে বের করতে পারি? যেমন এই পদের মাত্রা হইতাছে আমাদের 2 মানে পাওয়ার, এই পদের হইতাছে 6, এই পদের 4 আর এই পদের হইতাছে 0। তাহলে সবথেকে বড় হইলো কোনটা? একটু বলেন তো, সবথেকে বড় এখানে 6 হইছে না? মানে সবগুলা পাওয়ার যদি আমি আলাদা আলাদা ভাবে যদি লিখি, তাহলে সবথেকে বড় পাওয়ার কোনটা হইতাছে? সবথেকে বড় পাওয়ার হইতাছে এই 6। তাহলে এই যে আমার বহুপদীটা, এই বহুপদীটার মাত্রা হইতাছে 6, এই বহুপদীটার মাত্রা আমাদের কত হবে? 6 হবে। তাহলে আপনাকে এই মাত্রা নির্ণয় করতে বলবে। মাত্রা নির্ণয় করার পর আপনাকে আরো দুইটা জিনিস বের করতে বলছে। দুইটা জিনিস হইতাছে মুখ্য সহগ। মুখ্য সহগ জিনিসটা কি? মুখ্য সহগ, আচ্ছা আপনাকে একদম সবকিছু বুঝাতে, মাত্রা, মুখ্য পদ, মুখ্য পদ, মুখ্য সহগ। মুখ্য পদ, মুখ্য সহগ আর হচ্ছে ধ্রুবপদ। এগুলো আমাকে বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে, বিশেষ করে বিভিন্ন এমসিকিউতে, বিভিন্ন এমসিকিউ তে আমাদের একটা রাশি দিয়ে এর এর যে কোনো একটা আমাকে বের করতে বলে। হয়তো বলতে পারে যে মাত্রা কত, বলতে পারে মুখ্য পদ কত, অথবা মুখ্য সহগ কত, অথবা ধ্রুব পদ কত, এরকম জিনিসগুলো আমাকে বের করতে বলবে। আর যদি আমাদের সৃজনশীল যদি হয়, সাপোজ ক নাম্বারের ক্ষেত্রে আমার যে কোনো দুইটা জিনিস বা তিনটা জিনিস বের করতে আমাকে বলবে। যাই হোক, তাহলে মাত্রা হইতাছে আমাদের 6, এটা আমি আপনাদেরকে এর আগে বের করে দেখাইলাম। এবার হচ্ছে মুখ্য পদ, কোন পদের জন্য আমি মাত্রাটা পাইছি? আমরা এই পদের জন্য পাইছি না, এই পদটার জন্য আমি মাত্রা পাইছি না। এই পদটা কি বলা হবে আমাদের? মানে চিহ্ন সহ আমাদের হিসাব করতে হবে, চিহ্ন আমাদের সহ হিসাব করতে হবে। তাহলে মুখ্য পদ হবে আমাদের এইটা। আর মুখ্য পদের যে ধ্রুবকটা মানে এক্স টু দি পাওয়ার সিক্স এর সাথে কি আছে? মাইনাসের 1, -1 হবে মুখ্য সহগ। আর ধ্রুবপদ আছে যার সাথে কোনো চলক নাই। এখানে 3 এর সাথে কোনো চলক আছে? 3 এর সাথে কোনো চলক নাই। যার সাথে চলক নাই সেটাকে বলা হবে আমাদের ধ্রুবপদ, সেটাকে বলা হবে ধ্রুবপদ। মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়? আর মাত্রা আমার যে পদ থেকে আসলো সেই পদটাকে বলা হবে আমার মুখ্য পদ। আর মুখ্য পদের সাথে যে চিহ্ন সহ যে সংখ্যাটা থাকবে ওইটাকে বলা হবে মুখ্য সহগ। আর যে পদের সাথে আমাদের কোনো চলক থাকবে না ওইটাকে বলা হবে আমার ধ্রুবপদ। আপনাদেরকে আর একটা ম্যাথ দেখাই, যে এক্সাম্পলটার মাধ্যমে আপনাদের আজকের ক্লাসটি সমাপ্ত হবে। সেটি হচ্ছে এখানে আপনার এক্স চলক ওয়াই চলক মিশ্রিত করে দিচ্ছে। যাই হোক, এটাই আমরা আপনাদেরকে একটু দেখাই। 5x স্কোয়ার ওয়াই মাইনাস 5x স্কোয়ার ওয়াই মাইনাস 4 x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2 দেওয়া আছে, মেবি প্লাস 2 না মাইনাসের 2 দেওয়া আছে। যাই হোক, আমরা এটা মাইনাসের 2 লিখি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা দেওয়া আছে, বলছে এক্স চলকের জন্য লিখতে বলছে, আবার ওয়াই চলকের জন্য লিখতে বলছে। তাহলে এক্স চলকের জন্য আমাদের প্রথমে হইতাছে আমাদের মাত্রা। মাত্রা এখানে এক্স চলকের পাওয়ার হইতাছে 2, এখানে এক্স চলকের পাওয়ার হইতাছে 2, আর এখানে হইতাছে 0। তাহলে মাত্রা কার বেশি হইলো? এখন একটা জিনিস খেয়াল করেন, যেখানে ওয়াই চলকের জন্য যদি নির্ণয় করতে বলতো তাহলে একটা জিনিস আমাদের সমাধান ছিল, কিন্তু আমাদের এক্স চলকের জন্য যদি আমরা নেই, যদি আমরা এক্স চলক যদি নেই কথার কথা, তাহলে আমাদের আসবে হইতাছে 5x স্কয়ার, আর এখানে আসবে -4x স্কয়ার, আর হচ্ছে মাইনাসের 2। তাহলে আমার 5টা থেকে 4টা গেলে আমার শুধু x স্কয়ার থাকবে, -2 থাকবে। মানে এটা হবে আমার শুধু
এক্স চলকের জন্য, মানে শুধু আমি যদি এখানে বলছি আমার এক্স চলকের জন্য একটা নির্ণয় করার জন্য, আর হচ্ছে আমাদের ওয়াই চলকের জন্য নির্ণয় করার জন্য, তাহলে এক্স চলকের জন্য আমি এটা নিয়ে আসতে পারি। তাহলে এই পদে এটার মাত্রা তাহলে কত হবে, মাত্রা হবে 2। আর কোন পদের জন্য মাত্রা পাইছি, এক্স স্কোয়ারের জন্য, তাহলে মুখ্য পদ হবে আমাদের এক্স স্কোয়ার। আর মুখ্য পদের সাথে আমাদের কি গুণন আছে, মনে মনে 1 গুণন আছে, তাহলে মুখ্য সহগ হবে আমাদের 1, আর ধ্রুবপদ হবে আমাদের -2, ধ্রুবপদ হবে আমাদের -2। তাহলে আর আমরা ওয়াই চলকের জন্য যদি যাই, ওয়াই চলকের জন্য গেলে আমাদের হবে 5y - 4y স্কয়ার -2, এরকম হবে। এরকম যদি হয় তাহলে একটা জিনিস খেয়াল করেন যে এখানে আমাদের যে ওয়াই আছে এই পদের পাওয়ার কিন্তু সবথেকে বেশি হইতাছে, এই পদের পাওয়ার সবথেকে বেশি, এটা কত, পাওয়ারটা হইতাছে 2, তার মানে আমাদের মাত্রা হবে এখানে 2, মাত্রা হচ্ছে 2। এরপর এটা হচ্ছে মুখ্য সহগ, মুখ্য সহগ হবে আমাদের মুখ্য, না এটা হচ্ছে মুখ্য পদ, এটা মুখ্য পদ, মুখ্য পদের সাথে কি আর আছে -4, আর এটা হচ্ছে মুখ্য পদ, আর ধ্রুবপদ হইতাছে আমাদের -2। এটা মুখ্য সহগ, মুখ্য পদ, মাত্রা, ধ্রুবপদ, এই বিষয়গুলো আপনারা নির্ণয় করতে পারবেন। যাই হোক, আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। আমরা আগামী ক্লাসে এর পরবর্তীতে, মানে এর পরবর্তীতে যে বিষয়গুলো আছে, বহুপদীর গুণফল, ভাগফল, এগুলা থেকে আমরা শুরু করব। বহুপদীর গুণফল, ভাগফল, এগুলা থেকে আমরা শুরু করব। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। তো ধৈর্য সহকারে ক্লাসগুলো সম্পূর্ণ করবেন। আর কোথায় কোনটুকু বুঝতে আপনাদের এখনো অসুবিধা হচ্ছে, আপনাদের যখন যে অধ্যায় প্রবলেম আমাকে বলবেন, এরপরে বোঝানোর পরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে সেগুলো আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে, মানে আপনাদের কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমাদের অমুক অধ্যায় সমস্যা, তাহলে আমি সমাধান করে দিব। আর আপনাদের যে গ্রুপের লিংক দিচ্ছি ওই গ্রুপে আপনারা অ্যাড হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।